সবাই মিলে বাইরে বেরিয়েছিলাম হাঁটতে। বের হতেই চোখ পড়ল পুরো আকাশ জুড়ে শৃগালেরা উড়ে বেড়াচ্ছে। রাস্তা ঘুরে বাসার পেছনের পার্কে ঢুকতেই দেখি গাছে গাছে সবুজ পাতা আর ফুল ফুটতে শুরু করেছে। যেন বসন্তেরই আগমনী বার্তা। আস্তে আস্তে দিনও বড় হচ্ছে। টার্কিশরা ওদের ছুটির দিনগুলোতে ঘুরতে বের হয়ে যায়। এখন এই সুপার শপগুলোতে ফোল্ডিং চেয়ার তুলে ফেলেছে। টার্কিশদের গাড়ির পেছনে সব সময় 2-4টা ফোল্ডিং চেয়ার থাকে। ওরা সানিডেতে চলে যায় সমুদ্রের ধারে অথবা কোনো পার্কে। সমুদ্রের ধারে পরিবার বন্ধু বান্ধব মিলে ফোল্ডিং চেয়ারে বসে বারবিকিউ করে অথবা মাদুর পেতে খাবার দাবার নিয়ে সবাই গল্পে মশগুল। এই গল্পের আসরে ছোট বাচ্চা থেকে শুরু করে 60 ঊর্ধ্ব বৃদ্ধ সব বয়সের মানুষই থাকে। ওদের পারিবারিক বন্ধন খুব স্ট্রং হয়, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। আমি যে বাসাতে থাকি এটা 5 তলা। এখানে 2-3টা টার্কিশ পরিবারকে দেখেছি, চিনেছি। সেখানে প্রায় সব বয়সী মানুষেরই আনাগোনা। রমজানে প্রায়ই দেখা যেত ওরা ওদের 6-7 জনের বড় একটা পরিবার নিয়ে বেরিয়ে যেত। সাথে থাকতো বড় বড় টার্কিশ থালি। হয়তো কোনো মসজিদের পাশে পার্কে বা কোনো সমুদ্রের ধারে বসে ওরা ওদের ইফতার করে ফেলবে। এখানে সরকার থেকে পুরো রমজান মাস ব্যাপী ইফতার বিতরণের ব্যবস্থা করা হয়। মেয়রের পক্ষ থেকে আমরাও একদিন দাওয়াত পেয়েছিলাম। রমজান মাস ব্যাপী দোকানপাটগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে বড় রকমের একটা সেল চলে। আমার দেশের মতোই রেস্টুরেন্টগুলোতেও থাকে ইফতারের বিশেষ ব্যবস্থা। বিভিন্ন রকমের সেট মেনুরও প্রচলন আছে এখানে। শুধুমাত্র ছোলা, পেঁয়াজু, বেগুনির জায়গায় বোরেক, ডোনার কাবাব, পিলাপচি, বাকলাভা এগুলো জায়গা করে নিয়েছে। একটা জাতির মানসিকতা কতটা উন্নত সেটা নির্ভর করে ওদের কৃষ্টি কালচারের ওপর। অটোম্যানরা প্রায় 600 বছর ধরে পৃথিবীর একটা বিশাল অংশ শাসন করত, যেটা বিস্তৃত ছিল ইউরোপ, আফ্রিকা, এশিয়া জুড়ে। এই জাতির আছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। বাংলাদেশে ঈদের পরের বন্ধের দিনগুলোতে কখনো আত্মীয় স্বজন বন্ধুর বাসায় গিয়েছি, আবার কখনো নিজের বাসায় ছোটখাটো আয়োজন করে সকলকে আসার অনুরোধ করেছি। এভাবেই কাটতো ঈদের পরের দিনগুলো। আজ ওই দিনগুলোর কথাই বারবার মনে হচ্ছে। ঘরের প্রতিটা জিনিস নিজ হাতে গোছগাছ করা, রান্নাবাড়া করা, বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়া, আত্মীয় স্বজনের সাথে দেখা হওয়া, অনেক অনেক সুন্দর স্মৃতি। সব কিছুই খুব মিস করছি। আজ এখানেই শেষ করছি। ছুটির দিনগুলো সবার আনন্দে কাটুক এই শুভকামনা রইল।